কয়টা বেড়া? 11টা। আজকে আমি তোমাদের নিয়ে যাব এমন একটি গ্রামে, যে গ্রামে হাট নেই, বাজার নেই, স্কুল নেই, এমন একটি গ্রাম। সেটা হলো ধুলাইচর। ধুলাইচর যাওয়ার জন্য আমাদের পাড়ি দিতে হবে পদ্মা নদী। পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য এখানে আছে মজির খেওয়া ঘাট। এই খেওয়া পাড়ি দিয়ে যেতে হয় ধুলাইচর। ধুলাইচরের মানুষগুলো বাজার করতে যায় প্রায় 4 থেকে 5 কিলো দূরে মোমিনখার হাট। সেই মোমিনখার হাট থেকে বাজার করে আনে, আর বাচ্চারা ওই পাড়ের থেকে এই পাড়ে আসে স্কুলে পড়ার জন্য। তো ধুলাইচরের মানুষজন যে কতটা কষ্ট করে সেটি আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যারা শহরে থাকি তারা বুঝতে পারি না যে চরের গ্রামের মানুষগুলো কতটা কষ্ট করে, আর কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায়। তো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমি ধুলাইচরের ভিডিওটা 2টি পার্ট করেছি। আমার আজকের ভিডিওটি হলো প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আসবে আমার পরবর্তী ভিডিওতে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে চরের মানুষগুলো কত যে কষ্ট করে। আমি এই ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি। অনেক রোদ উঠেছিল, তো এই রোদ দিয়ে কিন্তু আমি আমার ছোট বাচ্চা নিয়ে চলে গিয়েছি ধুলাইচর। অনেক দিন ধরে আশাইছিলাম ধুলাইচরের ভিডিও দেব। অনেক বড় বড় ইউটিউবাররা আসে এই ধুলাইচরের ভিডিও করার জন্য। আমার যেহেতু পাশের গ্রাম, তাই আমি আজকে চলে গেলাম ধুলাইচরের ভিডিও করার জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারবো, তা না হলে কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। Problem with hands lagi. Aku rasa bagus juga. Bagus lagi tu. এই জঙ্গলে মানুষ এদিক দিয়ে চলাচল করে কিভাবে? সাপ এখানে বলে অনেক সাপ আছে, মানুষও মারা যায়। এই বছর কয়জন মারা গেছে এই সাপে কামড়ে? কত কষ্টের জীবন এই জায়গার মানুষ। বোট জুতা পাই দেয় হাটে। কি কষ্টের জীবন চারিদিকে শুধু। এর আগে কলার বাগান আসছিলাম যখন দেখতে, আমার অনেকে না করছে যে কলার বাগানে ঢুকো না, সাপ আছে। তা আমি আর ভয়ে ঢুকি নেই। যে জঙ্গল, সাপ তো থাকার কথাই। বাচ্চারা যে কামড় দিছিল রাত্রে না দিনের বেলা? আরে বাপ মা সামনে কেমনে কামড় দি, সাথে সাথে মারা গেছে। তো উনি এই গ্রামের একজন বাসিন্দা, ওনাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে এই গ্রামের বিষয়ে। উনি আমাকে সব কিছু বলতেছিলেন। লেপো নাকি মাটি দিয়ে? মাটি টেবা দিছেন।
গরম এটা কি ডেকি ঘর? হ্যাঁ কি হ্যাঁ, চাল কুটে না? দিয়ে বসো বসবো না রে, না যাই, অনেক বেলা হয়ে গেছে। এই তো এটা গরুর ঘর। আগে দিতাম গরু কয়টা তোমার গো? আছে রাস্তা আছে বেশ দিয়ে 8টা আছে। হ্যাঁ আর বিক্রি করছো কয়টা ঈদে? দিকে করছি গরু ঘরটা বড় আছে ভালোই, পাকা করলে আবার এতটা কষ্ট হইতো না। এই যে বাকা আইতলা ইদুয়া মালি জানছি বুঝি রে গরাস্তো না ভালো মতো পাকা করে করে দিলে শুধু পাইপ দিয়ে ধুয়ে দিলে হইতো। তো তো বলতো না আসি, ভালো থেকো। হ্যাঁ, এই যে বই নিলে কি এক বাতাস বসুন না, অনেক গরম। এই দিন বাতাস এই বাতাস নাকি দিনের বেলা বাইরে থাকে? হ্যাঁ এবার কার নাই যে আজ দেই কি গো গাছ না দিনের বেলা কি বাত থাই এই যে দিনের বেলা সবাই কই থাকে? মহিলারা, রাস্তা হেতে থাই মহিলারা সবাই গরু পালে। হ্যাঁ আর মানে এতে নাস্তা কাম করলাম শেষ হয়ে গেছে কেউ বসে খাওয়ার মতো লোক নাই এখানে। না দিনের বেলা মহিলারা পুরুষরা সবাই খেতে কাজ করে। এটা কি মরিচ ক্ষেত? হ্যাঁ আসো। ওই না পুরো ঘরে লো না রে বোন, দেখি গরম লাগে অনেক। মানুষ এই তো মহিলারা সবাই কাজ করে। এই গ্রামের মানুষগুলো নারী পুরুষ সবাই সমানভাবে কাজ করে। সকালে রান্না বান্না শেষ করে চলে আসে মাঠে। সারাদিন মাঠে গরু কিংবা ফসলের কাজ করে বিকেলে চলে যায় বাড়িতে। নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই সমানভাবে কাজ করে, ফসল ফলায়। কত কষ্ট করে ফসল ফলায়, তারা কি এর ন্যায্য মূল্য পায়? এতটা কষ্ট করে কৃষকেরা। পাশ দিয়েই হেঁটে যেতে শুনি ঢক ঢক ঢেকির শব্দ। গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকি এখন এই চর অঞ্চলে আছে। তো ফরিদপুরের ঐতিহ্য যে জিনিসগুলো এখনও কিন্তু আছে, তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো ফরিদপুরের ঐতিহ্য ঢেকি, তারপর চিতই পিঠা। মেহমান আসলে ঢেকিতে চাল কুটে চিতই পিঠা বানায়, আর হাঁস জব করে কিংবা মোরগ জব করে, এই রান্না করে তারপর মেহমানদের আপ্যায়ন করে। চালের গুঁড়ি গুলানো হচ্ছে, পিঠা বানানো হবে। ফরিদপুরের ঐতিহ্যবাহী চিতই পিঠা। মেহমান আসলে চিতই পিঠা বানায়, হাঁসের মাংস মুরগি মাংস রান্না করে মেহমানদের জন্য। মেহমানদের খুবই সুন্দর করে আপ্যায়ন করে চরের মানুষগুলো। চরের মানুষগুলোর মন মানসিকতা খুবই ভালো, খুবই সহজ সরল মনের মানুষ তারা।
এই বেড়াগুলো আপনাদের কয়টা বেড়া? 11টা। আচ্ছা, এই ছাগলের থেকে কি বেড়ার দাম বেশি? কম। শরীরগুলা কি আগলা? এগুলা কাটা কাটা, এগুলো ছুটাই দেন না? বেড়ার শরীরে পশম বেশি তো তাই। এইটা শরীরে তো সারা শরীরে যে গাগরা। একটা এই মানে বরফ ভেড়া কত টাকা বিক্রি করেন? মাগি বেড়া বেচবেন একটাও? কত? গাভিন করে আমার একটা দিন তো। না যদি দেন আমি দিলাম, বাইনা করে শেষ যাবো। গাভিন না করে নিলে তো ইসহ নেওয়া লাগবে। যদি বেছেন তো মার কাছে কইন। হ্যাঁ, আমার বেড়ার একটা শখ পালার, মার কাছে। গাভীর নালাটা কত টাকা বিক্রি করবেন? বড়ি কিনলো মা এর আগে একটা 7,000 টাকা না? কয়টা করে বাচ্চা হয়? ওই ছাগলের মতোই সুন্দরই দেখা যায়, আর পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে গোসল করে রাখলে আরো সুন্দর দেখা যায়। তৈরি একটা বিক্রি করেন যেটা গাভীন হইছে, গাভীন এলাটা বিক্রি করেন। তুমি তো বাড়িতে এমনি সরো না, কালোটাও সুন্দর দেখা যায়। তাহিদ বেড়ার বাবু আসছে, দৌড়বা? তাই তুমি দৌড়বা বাবু, দৌড়বা? তাহিদ না, ধরো, আদর করো, একটু আদর করে দাও। হ্যাঁ, আমার